ফ্রেন্ডস, আমি ঝুমা আপনাদের সাথে নিয়ে চলে এলাম ঝুমার পঞ্চব্যঞ্জনে। আজকে আমি খুব শর্টকাটে প্রেশার কুকারে একভাবেই আমি নিরামিষ ছোলার ডাল করে দেখাচ্ছি। ছোলার ডাল সবাই করতে পারেন আমি জানি, তবুও আমি শুধু প্রেশার কুকারেই একভাবেই একেবারে করে দেখাচ্ছি নিরামিষ ছোলার ডাল। একবার এইভাবে করে দেখবেন সময়টাও ভীষণ তাড়াতাড়ি বাঁচে আর খেতেও খুব সুস্বাদু হয়। সবার প্রথমেই বলি, আমি এর মধ্যে আগে একটা মশলা রেডি করে নিয়েছি। এই দেখুন, এর মধ্যে দিয়েছি আদা বাটা সব ছোটো চামচের 1 চামচ করে, একটু লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলাগুলো। এটাকে একটু জল দিয়ে আগে একটা পেস্ট তৈরি করব। এখন গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে অল্প একটু ঘি দিয়েছি, ঘিটা গরম হচ্ছে। এই যে নারকেল কুচিয়ে রেখেছি, নারকেলের কিন্তু পেছনের ওই ব্রাউন কালারের ওই শক্ত জায়গাটাকে ফেলে দিয়েছি, দিয়ে এবার এই কুচোটাই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটুখানি কাজু কিশমিশও দিতে পারেন, আমার কাছে এখন এই মুহূর্তে নেই তাই দিচ্ছি না। সেগুলো থাকলে সেগুলো আপনারা এই ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। আমি আলাদা আর কোনো কড়াই বার করছি না, এই ঘিয়ের মধ্যেই এই নারকেলটাকে অল্প একটু লবণ দিয়ে ভেজে তুলব। দেখুন, আমি এই প্রেশার কুকারের মধ্যে একটু ঘি আর তেল অ্যাড করে এর মধ্যে গোটা গরম মশলা, জিরে আর একটু হিং ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা মানে একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু জিরে আর 1 চিমটে হিং ফোড়ন দিয়েছি। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আগে একটুখানি গরম হোক তারপরে। দেখুন, আমি এই মশলাটা ছেড়ে দিয়েছি, এবার নাড়ছি। একটু ভাজা ভাজা হলে, তেল ছাড়লে আমি এর মধ্যে ওই ধুয়ে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, এটাও মিশিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেব, দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটা প্রেশার কুকারে ঢাকনা আটকে সিটি দেব। আমি পরিমাণ মতন জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। দেখুন, আমি এই সাইডে ইন্ডাকশানে একটু জল গরম বসিয়ে দিয়েছি, যে ওটা হয়ে গেলে ওর সাথে যদি একটু জল অ্যাড করতে হয়, তার জন্য একটু যদি ডালটা বাড়াতে হয় তাই জন্য একটু জল গরম পাশে করে নিচ্ছি। দেখুন, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেব পরিমাণ মতন চিনি। যে যেরম দেবেন, আমরা একটু বেশি মিষ্টি খাই তাই আমরা একটু বেশি চিনি দেবো এর মধ্যে, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর এবার একটুখানি জাস্ট একটু গরম করে বলক উঠলে এর মধ্যে একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। আমার এইটা এরকমই পাতলা রাখবো, বেশি আর ঘন করব না, কারণ ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আবার ঘনই হয়ে যাবে। এই দেখুন, এরকম পাতলা অবস্থাতেই রাখলাম। এটা যখন আবার ঠান্ডা হবে এটা একদম নর্মাল যেরকম রাখতে চাই সেরকম অবস্থায় চলে আসবে। এই যে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি পুরোটাই আমার প্রেশার কুকারের মধ্যেই হয়ে গেল, আমার আর আলাদা কিছু করতে হলো না, কম সময়ের মধ্যে। এরকম দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। টাটা।